আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। আজ আমরা মানব জীবনের বিপর্যয় ও ধৈর্য ধারণ সম্পর্কে ইসলামের 18টি উপদেশ জানব। মহান আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষার উদ্দেশ্যে। পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা প্রকাশ করেন কে তার অনুগত বান্দা আর কে তার অবাধ্য বান্দা। এর মাপকাঠিতেই নির্ধারণ হয় জান্নাত ও জাহান্নামের অধিবাসীদের। মানব জীবনের বিপর্যয় ও ধৈর্য ধারণ সম্পর্কে ইসলামের 18টি উপদেশ। তা হল নম্বর 1, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলার কাছে 100টি রহমত রয়েছে, যার মধ্য থেকে একটি অংশ সমগ্র সৃষ্টির মাঝে দেওয়া হয়েছে আর বাকি 99 অংশ আল্লাহ পাক বিচারের দিবসের জন্য রেখে দিয়েছেন। নম্বর 2, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার উম্মতের অনিচ্ছাকৃত ভুল অথবা ভুলে যাওয়া এবং জোর জবরদস্তিতে যে সমস্ত গুনাহ করা হয় তা মাফ করে দিয়েছেন। নম্বর 3, আমি পৃথিবীর সব কিছুকে পৃথিবীর জন্য শোভা করেছি, যাতে লোকদের পরীক্ষা করি যে তাদের মধ্যে কে ভালো কাজ করে। সূরা কসস আয়াত 7। নম্বর 4, মহান আল্লাহ পাক বলেন, হে আদম সন্তান, যখন তুমি আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দিব এবং এজন্য আমি কোনো কিছুকেই পরোয়া করব না। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আসমান সমানও হয় এবং তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেব। হে আদম সন্তান, তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে এমন অবস্থায় আসো যে আমার সাথে কোনো শরিক করনি, তাহলে আমি তার চেয়েও বেশি ক্ষমা নিয়ে তোমার কাছে আসব। নম্বর 5, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সূরা বাইয়িনা আয়াত 5-6। নম্বর 6, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের। যখন তারা বিপদে পতিত হয় তখন বলে, নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই সান্নিধ্যে ফিরে যাব। তারা সেই সমস্ত লোক যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে এবং এসব লোকই হেদায়েতপ্রাপ্ত। সূরা বাকারা আয়াত 155-157। নম্বর 7, আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যাতীত কোনো কাজের ভার দেন না। সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করে। সূরা বাকারা আয়াত 286। নম্বর 8, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার জন্যে নিষ্কৃতির পথ বের করে দেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দেবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট। আল্লাহ তাআলা তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ তাআলা সব কিছুর জন্যে একটি পরিমাণ স্থির করে রেখেছেন। সূরা তলাক আয়াত 2-3। নম্বর 9, আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপ হয়নি। আপনার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়। আপনার পালনকর্তা সত্তরই আপনাকে দান করবেন, অতপর আপনি সন্তুষ্ট হবেন। সূরা দোহা আয়াত 3-5। নম্বর 10, হে প্রশান্ত মন, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে, অতপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। সূরা ফজর আয়াত 27-30। নম্বর 11, যারা তাদের পালনকর্তাকে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা উন্মুক্ত দরজা দিয়ে জান্নাতে পৌঁছবে এবং জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাকো, অতপর সদা সর্বদা বসবাসের জন্য তোমরা জান্নাতে প্রবেশ করো। সূরা জুমার আয়াত 73। নম্বর 12, মুমিনের ব্যাপার আসলেই বিস্ময়কর। তার জীবনের সব কিছুতেই শুধু কল্যাণ এবং এমনটা শুধু মুমিনেরই হয়ে থাকে। যদি তার ভালো কিছু হয় তাহলে সে আল্লাহর শুকরিয়া আদায় করে এবং এটা তার জন্য কল্যাণকর। আর যদি তার জীবনে কোনো বিপদ আপতিত হয় তাহলে সে সবুর করে এবং এটাও তার জন্য কল্যাণকর হয়। নম্বর 13, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, বান্দা আমার সম্বন্ধে যেরকম ধারণা করে আমি তার সাথে সেরকম আচরণ করি। আমি তার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে। সে যদি একাকী আমাকে স্মরণ করে আমিও তাকে একাকী স্মরণ করি। সে যদি আমাকে কোনো মজলিসে স্মরণ করে আমিও তাকে তার চেয়ে উত্তম মজলিসে স্মরণ করি। সে যদি আমার দিকে 1 বিঘত অগ্রসর হয় আমি তার দিকে 1 হাত অগ্রসর হই। সে যদি আমার দিকে 1 হাত অগ্রসর হয়
আমি তার দিকে 2 হাত অগ্রসর হই। সে যদি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই। নম্বর 14, দুনিয়াতে মুসাফিরের ন্যায় বসবাস করো। সহিহ বুখারী। নম্বর 15, হে যুবক, আমি তোমাদের কিছু কথা শিক্ষা দিতে চাই। আল্লাহর প্রতি নিজেকে রুজু করো, তিনি তোমাদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহর প্রতি মনোযোগী হও, তাহলে তাকে তোমাদের পাশেই দেখতে পাবে। যদি কিছু চাইতে হয়, রবের কাছে চাও। যদি সাহায্য দরকার হয়, আল্লাহর কাছে চাও। মনে রেখো, সমগ্র পৃথিবীর মানুষ যদি তোমার কোনো সাহায্য করার জন্য একত্রিত হয়, তারা তাতে সক্ষম হবে না যতক্ষণ আল্লাহ না চান। এবং সমগ্র পৃথিবীর মানুষ যদি তোমার কোনো ক্ষতি করার জন্য একত্রিত হয়, তারা তাতে সক্ষম হবে না যতক্ষণ আল্লাহ না চান, এবং যদি না তোমার তকদিরে তা লেখা থাকে। নম্বর 16, নিশ্চয়ই সবচেয়ে কঠিন পরীক্ষা নেওয়া হয় নবীদের, এরপর যারা ন্যাক কাজে নিকটতর তাদের। একজন মুসলিমকে তার ঈমানের মাত্রা অনুসারে পরীক্ষা করা হয়। সে যদি ঈমানে দৃঢ়তর হয়, তাহলে তার পরীক্ষাও কঠিনতর হয়। সে যদি ঈমানে দুর্বল হয়, তার পরীক্ষাও সে অনুযায়ী হয়। এভাবে বান্দাকে ততক্ষণ পর্যন্ত পরীক্ষায় ফেলা হয় যতক্ষণ না সে পুরোপুরি গুনাহমুক্ত হয়ে দুনিয়াতে বিচরণ করে। নম্বর 17, যখন আল্লাহ তাআলা সমস্ত কিছু সৃষ্টি করলেন, তিনি তার আরশের ওপর এক কিতাবে লিখেছেন, আমার দয়া আমার ক্রোধের ওপর আধিপত্য বিস্তার করেছে। নম্বর 18, আমাদের রব প্রতিদিন রাতের 1/3 বাকি থাকতে প্রথম আসমানে আসেন এবং বলতে থাকেন, কে আমায় ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।